হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এইখানে দাদা আর আমি যাচ্ছি হচ্ছে আজকে পিসিমণির বাড়ি নেমন্তন্ন আছে। আর দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে চন্দ্রচূড় মন্দির। দেখুন দূরে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর সামনেই হচ্ছে মন্দিরে ঢোকার মূল প্রবেশপথ। আর আমরা এখন রূপনারায়ণপুর ক্রস করছি, আর এখানে আপনারা দেখতেই পেলেন যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে এবারে প্রবেশ করছি হচ্ছে ঝাড়খণ্ডে। আর আমাদের ডান দিকে দাঁড়িয়ে আছে হচ্ছে মালগাড়ি। চলুন আমরা এবার টুকটুক করে যেতে থাকি। আর আজকে ওয়েদারটা খুবই ভালো। তো এই জায়গাটা এতই সুন্দর যে এইখানে কিছুক্ষণ না দাঁড়িয়ে আর পারলাম না। আর অনেকক্ষণ ধরে যেহেতু গাড়ি চালাচ্ছি, তাই একটু রেস্ট নেওয়ারও প্রয়োজন ছিল। তাই এখানে একবারে দাঁড়িয়েই পড়লাম দাদা আর আমি। আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। আর দূরে দেখা যাচ্ছে ছোট্ট টিলা, আর এই যে রাস্তা, এখানে দাদা দাঁড়িয়ে আছে। আর আমি এখন নেমে একটু ভিডিও করে নিচ্ছি। আর আমরা যেহেতু অনেকটাই সকাল সকাল বেরিয়েছি, তাই বাড়ি থেকে সেভাবে কিছু একটা খেয়ে বেরোয়নি, শুধুমাত্র চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। তো এখন আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে জামতলা। আর এইখানে এসে আমি নিয়েছি হচ্ছে ছোলা ভাটোরা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে পিসির বাড়ির দিকে। আর আকাশে কালো মেঘটা শুধু দেখুন। আর এখানে দেখতে দেখতে আমরা চলে এসেছি হচ্ছে পিসিমণিদের বাড়ি। তো এখন একটু বসি, রেস্ট নিই, তারপর খাওয়া দাওয়া করে একটু বেড়াতে যাব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 3টের মতো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে অজয়। তো চলুন, আমিও এর আগে এইখানে অজয় কোনো দিনই যাইনি, তো আমিও দেখব আর তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। আর এটা আমরা যাচ্ছি হচ্ছে গ্রামের রাস্তা ধরে। আর আমরা যদি মানে অজয়ের ব্রিজ হয়ে যেতাম তাহলে অনেকটাই ঘুরে যেতে হতো। তো সেই জন্য এই দিক দিয়ে আমরা শর্টকাট রাস্তায় যাচ্ছি। তো চলুন। তো দেখতে দেখতে আমরা অজয়ের কাছাকাছি এসে পৌঁছে গেছি। ওই যে জলটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে অজয়। তো এই যে দেখতে দেখতে আমরা অজয়ের কাছে এসে পৌঁছে গেছি। তো প্রথমে আমরা এই যে ঘাটটায় এসেছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অজয়ের মানে শ্মশান ঘাট। তো সেই জন্য আমরা এই ঘাটের কাছে এসেও আবার এইখান থেকে ফিরে অন্য ঘাটে যাব।
প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি হচ্ছে অজয়ে। তো চলুন এবার নামি। একটু আগে আমরা ওই পাশে একটা ঘাটে গেছিলাম, ওইখানে নামার কোনো ব্যবস্থা ছিল না, তো এবারে এইখানে এসেছি, এখানে নামবো। এখানে আছে হচ্ছে বড় বড় পাথর, এর মধ্যে দিয়ে নামতে হবে। চলুন নামা যাক। তো এখানে বালিতে আর চটি পরে হাঁটা যাবে না, তাই চটিগুলো পাথরের ওপর খুলে এখন আমরা খালি পায়ে যাচ্ছি হচ্ছে জলের দিকে। আর এইখানে মাঝে মাঝে বড় বড় পাথর আছে, আর এরকম তার চারপাশে গর্ত করে প্রচুর জল জমা আছে, আর এখানে অনেক মাছ ছিল। তো এখানে জলে বেশ ভালোই স্রোত আছে। তো এই যে আমি এখন এখানে নামছিলাম, কিন্তু তারপর দেখছি সবাই অন্য দিকে নেমেছে। তো চলুন আমিও তাহলে জলের মধ্যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই দিকেই যাই। তো এইখানে আবার এদের কাণ্ড দেখুন, এরা আবার পুরো নদী পেরিয়ে ওই পাশে গিয়ে বালির উপরে বসে আছে। তো এখানে এখন নদীর বালি কুড়ে খাবার জন্য জল বার করা হচ্ছে। নদীর বালি কুড়া জল খেয়ে যান। তো এখানে এখন নদীর মধ্যে বালি নিয়ে যে যার মতো খেলা করছে, আর এখানে দিদি বানাচ্ছে হচ্ছে শিব ঠাকুর। তো দেখতে দেখতে আমাদের অনেকক্ষণই আসা হয়ে গেল, আর এবার আমাদের যাওয়ারও সময় হয়ে এসছে। তো এই শীতকালে পিকনিক করার জন্য এটা একটা আদর্শ জায়গা। তো শীতকালে আপনারা অজয়ের পাড়ে আসতেই পারেন পিকনিক করতে। আর এই যে এখন বেলা পড়ে আসছে, আমাদেরকেও আবার বাড়ি ফিরতে হবে। তো এখন পিসিমণির বাড়ি ফিরে যাই, তারপর ওইখান থেকে রেডি হয়ে বাড়ি। আর এই যে আমরা এখন পিসিমণির বাড়ি থেকে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য।
এখন আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, আর সন্ধে অনেকটাই নেমে গেছে। খুব সুন্দর চাঁদ আছে, তো আমরা এখন চাঁদ দেখতে দেখতে বাড়ি পৌঁছে যাব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। টাটা।